বন্ধুরা, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভালো থাকার জন্য আমরা সমস্ত কিছু করে থাকি। ভালো থাকার জন্য ঘরের ছেলে মেয়েদের পড়াশোনা, এডুকেশন, তাদের সমস্ত কিছুকে আপলিফ্ট করবার জন্য বাবা মায়েরা একদম তাদের ছোটবেলা থেকেই চেষ্টা করে থাকে। আর এখন তো কম্পিটিশনের যুগ, প্রত্যেকে চাই ভালো থেকে ভালো করতে। তবে হ্যাঁ, এখনকার কম্পিটিশনটা অনেক হেলদি কম্পিটিশন, এটা দেখেও ভালো লাগে। কিন্তু কিছু কিছু জিনিস যেটা প্রচুর নেগেটিভিটিতে ভর্তি আছে, সেগুলোকে আমরা পজিটিভিটিতে টার্ন করবার চেষ্টা করব, প্রপার বাস্তু দোষকে কাটিয়ে এবং অ্যাস্ট্রোলজিক্যালি বিচার করি। দেখুন, বাস্তু একটা সায়েন্স এবং সেখানে বাস্তুর প্রত্যেকটা জায়গা যদি আপনি সায়েন্টিফিক্যালিও ঠিকঠাক করেন তাহলে কিন্তু অনেকটা ভালো থাকা যায়। ছেলে মেয়েদের মধ্যে এখন থেকেই সেই লজিকটাকে কিন্তু পুট করবার চেষ্টা করুন। আপনার ছেলে মেয়ে হয়তো একদম ছোট বাচ্চা, তাদের পড়াশোনা নিয়ে আপনি ভীষণভাবে কনসার্ন, ভীষণভাবে চিন্তিত। কিভাবে প্রত্যেকটা ধাপে ধাপে সে পড়বে, কিভাবে তার কনসেন্ট্রেশন লেভেল বাড়বে, কিভাবে তার সিরিয়াসনেস আসবে, কিভাবে তার ইনপুট এবং আউটপুটের লেভেল সঠিক হবে। হয়তো দেখা যাচ্ছে প্রচুর ইনপুট, প্রচুর আইকিউ লেভেল তার ভালো রয়েছে, অথচ তার আউটপুট কিন্তু ভালো আসে না, রেজাল্ট ভালো আসে না। আর একটু বড় যখন হচ্ছে, যখন 7, 8, 9, 10-এ পড়ছে, তখন একটা অন্যদিকে চিন্তা, বোর্ডসের পরীক্ষা দেবে, সেই সময় তার মধ্যে সেই সিরিয়াসনেস দরকার। অনেক কিছু নেগেটিভিটি কিন্তু বাচ্চাদেরকে তাদের কেরিয়ার বা এডুকেশনের দিক থেকে কিন্তু ঘিরে থাকে। সেই নেগেটিভ ভাইব্রেশনটাকে কাটাবার জন্য আজকে একটুখানি আপনাদের সাথে আলোচনা করি। প্রথম কথাই হচ্ছে, কিছু কিছু ছেলেমেয়েরা বর্ন ট্যালেন্টেড থাকে। কিছু কিছু ছেলেমেয়েরা বর্ন ট্যালেন্টেড মানে হচ্ছে তাদের মধ্যে একটা জিনিস থাকে যে ছোটবেলা থেকেই তারা কিন্তু ভীষণভাবে সিরিয়াস, পড়াশোনা একটুখানি দেখালেই ধরে নিতে পারে, একটুতেই শিখে নিতে পারে। আর এখন যেহেতু এইটার যুগ, মানে হচ্ছে যেহেতু মোবাইলের যুগ, সেই কারণে সবাই বড্ড ফাস্ট, বড্ড তাড়াতাড়ি এগোয়। এবং একটা ছোট বাচ্চা, আমার কাছে এরকম প্রচুর ক্লায়েন্ট আছে, একদম ছোট বাচ্চা, দেখা যাচ্ছে তার হয়তো 4 বছর বয়স, সে স্কুলে ভর্তি হবে, এই সময় সে বেশ সুন্দরভাবে নিজের ফোনে মানে তার মা বাবার ফোনেই সে গেম ডাউনলোড করছে, নিজেই খেলছে, ডাউনলোড করছে করে নিজে আবার খেলছে। যাই হোক, তো এই কনসিয়াসনেস বা এই সিরিয়াসনেস বা যে কনসেন্ট্রেশন লেভেল দিয়ে সে কোনো গেম খেলছে, সেই কনসেন্ট্রেশনটা যদি সে পড়াশোনায় লাগায় তাহলে কতটা ভালো আউটপুট আসতে পারে, তাই না? বাবা মায়েরও সেরকমই চিন্তা থাকে। আবার কিছু কিছু ছেলেমেয়েরা আছে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো অ্যাম্বিশন আছে, চেষ্টা আছে, কিন্তু স্বর্গীয় ভাগ্য সেরকম নেই। এবার অনেক মানুষ বলবেন যে স্বর্গীয় ভাগ্য কোনটা? দেখুন, আমি বরাবরই বলে এসেছি আপনাদেরকে, স্বর্গীয় ভাগ্য আমি এটাকে বলি, থিওরি আমাদেরকে অনেক কিছু বোঝায়, বাট আমি মনে করি স্বর্গীয় ভাগ্য হচ্ছে যে ছেলে মেয়েটি, যে বাচ্চাটি যে পরিবারে জন্মেছে, সেটা তার সব থেকে বড় স্বর্গীয় ভাগ্য। সেই পরিবারের ইকোনমিক স্ট্যাটাস, সেই পরিবারের মানুষের মানসিকতা, মেন্টাল কন্ডিশন, সেই পরিবারের মধ্যে প্রত্যেকের সাথে প্রত্যেকের রিলেশনশিপ, সেই পরিবারের একতা, সমস্ত কিছুর ওপর নির্ভর করে সেই বাচ্চাটার কিন্তু স্বর্গীয় ভাগ্য। ধরুন, এবং তার সাথে সাথে জিনগত ব্যাপারও আছে। জিনগত ব্যাপার কিরকম ভাবে, খুব একটা সূক্ষ্ম ব্যাপার, কিন্তু এটা অনেক বড় একটা ব্যাপার। কিরকম? যেমন ধরুন, যে বাচ্চাটার মধ্যে হয়তো দেখা যাচ্ছে ছোটবেলা থেকে একটু বেশ সাহসিকতার পরিচয় দেয়, কিন্তু তার ইচ্ছা আছে জীবনে সে একটুখানি বড় হলে পরে পুলিশের চাকরিতে যাবে, আর্মিতে যাবে, বা কোনো বিএসএফ, এই ধরনের কোনো তার ইচ্ছা আছে, চিন্তা ভাবনা আছে, বাট হেরিডিটারি দেখা যাচ্ছে তার হাইটটা কিন্তু অনেকটা শর্ট। পাবে কি সে চান্স? কোনো রকম ভাবেই পারবে না। হয়তো দেখা গেল 5 ফুটেই তার হাইট সীমাবদ্ধ হয়ে গেল, তারপর আর সে বাড়লই না সেভাবে, যেহেতু মেডিকেল টেস্টেই চান্স পাবে না, তার হাইটই তো সেইভাবে সেই জায়গাটাকে ফুলফিলমেন্ট করতে পারবে না। আবার ধরুন, ছোটবেলা থেকেই কারোর হয়তো চোখে চশমা আছে, রবি নিচস্থ থাকলে পরে এবং তার সাথে কেতু যদি নিচস্থ থাকে, তাহলে সেক্ষেত্রে চশমার প্রবণতা, এখানে একটা বড় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্টিং আছে, অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, বাস ছোট্ট করে একটা কথা বলছি। ছোটবেলা থেকে বাচ্চাটার মধ্যে অ্যাম্বিশন ছিল, চিন্তাভাবনা ছিল যে হ্যাঁ, আমি এই ধরনের কোনো জবে যাব, এই ধরনের কাজে যাব। দেখা যাচ্ছে
তার ছোটবেলা থেকেই তার হয়তো চোখে চশমা, মাইনাস পাওয়ার এসে গেছে, সে কি আর চান্স পাবে? সে কি আর এভিয়েশনে চান্স পাবে? সে কি আর জীবনে পাইলট হতে পারবে? সে কি আর জীবনে আর্মিতে যেতে পারবে? বিভিন্ন ধরনের ব্যাপারগুলোর সাথে কিন্তু আমাদের জীবনের পথ, জীবনের বাস্তবটা কিন্তু জড়িত হয়ে রয়েছে। এটা আমরা কখনোই অগ্রাহ্য করতে পারি না। আবার ফিরে আসি যদি এডুকেশনের জায়গায়, কেরিয়ারের জায়গায়, সেখানে দাঁড়িয়ে একটা জিনিস বলবো যে এডুকেশনাল জায়গাটাকে ঠিক করবার জন্য বাচ্চাদের মধ্যে মোবাইলের অ্যাডিকশন কম করবার জন্য আপনি হাজার চেষ্টা করেও তাকে বন্ধ করে হাত রাখতে পারবেন না, কারণ আপনি নিজেও মোবাইল দেখেন, আপনি নিজেও কিন্তু ফেসবুকে ভীষণভাবে অ্যাডিক্টেড হয়ে রয়েছেন। যে সময় হয়তো আপনার বাচ্চা আপনাকে ডাকছে, বা যে সময় হয়তো তার সাথে খেলা করবার সময়, যে সময় তার সাথে গল্প করবার সময়, সেই সময় আপনিও হয়তো সোশ্যাল মিডিয়ার মধ্যেই পড়ে রয়েছেন। আপনি বাচ্চাকে আটকাবেন কি করে? খুব বাস্তব কথা। বাচ্চার মধ্যে পজিটিভিটি আনবার চেষ্টা করুন, বিভিন্ন জিনিসে তার ইন্টারেস্টটাকে গ্রো করবার চেষ্টা করুন। কিভাবে আসবে? ধরুন তার ঘরের কালার, সেটাকে যদি আপনি গ্রিন কালার করতে পারেন, কালার অফ গ্রোথ, তার ঘরের কালার যদি স্কাই ব্লু করতে পারেন, কালার অফ ইনফিনিটি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হবে। যে ঘরে বাচ্চা ঘুমায় সেই ঘরে যদি অতিরিক্ত পরিমাণে সান রে অর্থাৎ সানলাইট প্রবেশ করতে পারে এবং সেটা যদি পূর্ব দিক থেকে জানলা দিয়ে আসতে পারে, তাহলে কিন্তু সেই ঘরে অটোমেটিক্যালি ন্যাচারাল ভাইব্রেশন যেটা আসবে সেটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন আসবে। প্রচুর পরিমাণে পজিটিভ যেটা আলট্রাভায়োলেট রে, সকালের যে আলট্রাভায়োলেট রে, যেটা গুড আলট্রাভায়োলেট রে, সেটা সে রিসিভ করবে এবং পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে। বাচ্চাকে প্রতিদিন একটুখানি সময় করে, আমি শুধুমাত্র ছোট বাচ্চার ক্ষেত্রেই বলছি না, সমস্ত ক্লাস 10-এ পড়ে, 11-12-এ পড়ে সেরকম ছেলে মেয়েদের ক্ষেত্রেও বলছি, প্রত্যেকে যদি সারাদিনের মধ্যে অন্তত 10 মিনিট মেডিটেশন করতে পারে, ব্রেন ওয়ার্ক কিন্তু অনেক ভালো হতে পারে। শরীরে যেরকম বেশি পরিমাণে জল খেলে পরে আমরা জানি যে আমাদের শরীরের মধ্যে যে 70% ওয়াটারের জায়গাটা রয়েছে, সেটা যেরকম ব্যালেন্স থাকে, আমাদের ব্রেন ওয়ার্ক ভালো থাকে, ঠিক সেই রকমভাবে যদি আমি মেডিটেশন করতে পারি, আমার ব্রেনটাকে যদি আমি সঠিক জায়গায় ঠিক মতো কাজে লাগাবার জন্য একদম কাম অ্যান্ড কুল মাইন্ড নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমার যে পসিবিলিটিসগুলো রয়েছে, একটা বাচ্চার মধ্যে যে পসিবিলিটিসগুলো রয়েছে, সেগুলোকে সে অনেক আপলিফটমেন্ট করতে পারে। এর সাথে তো মার্কিউরি, জুপিটার, কেতু, রাহু, স্যাটার্ন সবাইকে আমরা ঠিক করব, কিন্তু যেটা নিজের হাতের মধ্যে আছে সেটাকে ঠিক করবার চেষ্টা করুন এবং দেখুন অনেক পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে। আর যদি এরকমই ভিডিও আপনারা শুনতে চান, জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই সুস্মিতার চ্যানেল বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই ইউটিউবের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিনের নোটিফিকেশন পান এবং সুন্দর সুন্দর কথা জানতে চান। বাস্তু সম্পর্কে আরও তথ্য দেবো আমি। আজ আসি এই